আমাদের স্লোগান কারো বাপের স্লোগান হতে পারে না, আমাদের স্লোগান কারো নেতার স্লোগান হতে পারে না, আমাদের স্লোগান করে বাইরে খানকায় মসজিদে রাত পথে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা কারো বাপের স্লোগান দেওয়ার জন্য আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠায় না, কারো নেতার স্লোগান দেওয়ার জন্য আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠায় নাই। আমরা আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন কে? আল্লাহ। আরো আসতে বলেন, আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন কে? আমরা বিশ্বাস করি আসমানের মালিক, জমিনের মালিক, চন্দ্রের মালিক, সূর্যের মালিক। আমরা বিশ্বাস করি এই সার্বভৌমত্বের মালিক একমাত্র। সুতরাং সার্বভৌমত্বের মালিক যদি একমাত্র আল্লাহ হন, আমরা কারো বাপের আইন মানি না, কারো নেতার আইন মানি না, কারো নেত্রীর আইন মানি না। আমরা বিশ্বাস করি আইন করবে একমাত্র আল্লাহ। কথা বলেন, আমরা আল্লাহ ছাড়া কারো আইন মানি? আপনি সংবিধানের দোহাই দিবেন, কোরআন সুন্নাহর বিপরীত সংবিধান আইন করবেন, আমরা মানি না। বলেন আমরা মানি না। আমার কোরআনের সাথে সাংঘর্ষিক আপনার নেতা আইন করবে, আপনার নেতারে আমি গোষ্ঠী গিলাই। আমরা আল্লাহর আইনের বাইরে কোনো মানুষের আইন মানি না। তাহলে আল্লাহ যেমন কোরআনে কাফেরদের কথা বলেছেন, আল্লাহ তেমন কোরআনে মুনাফিকদের কথা বলেছেন। কাফেরদের পরিচয় সুস্পষ্ট, তারা তার নেতার কথা বলে, তারা ভূতের কথা বলে, তারা চন্দ্রের কথা বলে, তারা সূর্যের কথা বলে, তারা মূর্তির কথা বলে। ইমানদারদের পরিচয় সুস্পষ্ট, ইমানদার বলে লা ইলাহা ইল্লাল্লাহ, ইমানদার বলে লা ইলাহা ইল্লাল্লাহ। এখন এই দুই দলের ভিতর আরেক দল আছে, এদের নাম হলো মুনাফিক। আরেক দল আছে, এদের নাম কি? মুনাফিক। দেখেন আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر وما هم بمؤمنين। মানুষদের ভিতর একদল আছে মান ইয়াকুলু আমান্না বিল্লাহ, যারা মুখে বলবে আমরা ঈমান এনেছি আল্লাহর উপর, যারা মুখে বলবে ওয়াবিল ইয়াউমিল আখির, আমরা ঈমান এনেছি আখিরাতের দিনের উপর। আল্লাহ বলেন মানুষদের ভিতর একদল আছে যারা মুখে বলবে ঈমান এনেছি আল্লাহর উপর, মানুষদের ভিতর একদল আছে যারা মুখে বলবে ঈমান এনেছি আখিরাতের দিনের উপর। আল্লাহ বলেন তারা যত বলুক আমরা ঈমান এনেছি আল্লাহর উপর, তারা যত বলুক আমরা ঈমান এনেছি আখিরাতের দিনের উপর, ওয়া মা হুম বিমুমিনিন, এরা বাটপার ছাড়া কিচ্ছু না। এরা ইমানদার না। তাহলে বোঝা গেল এদের ইমান আসল না ভেজাল? বলেন এদের ইমান আসল না ভেজাল? বলেন এদের ইমান আসল না ভেজাল? দুনিয়াতে সব জিনিসে আসল থাকে ভেজাল থাকে, আপনি চিনতে পারেন। টাকায় জাল টাকা হলে দেখতে আসল টাকার মতো, আপনি জাল টাকা চেনার জন্য ব্যাংকে যান, ব্যাংকে মেশিনে ফেললে জাল টাকা চেনা যায়। স্বর্ণ যেমন আসল থাকে, স্বর্ণ তেমন ভেজাল থাকে। আপনি যেমন আসল স্বর্ণ না চিনলেও জুয়েলার্সের দোকানে গেলে জাল স্বর্ণ যেমন চেনা যায়। আপনার ইমান যদি আসল না হয়, আপনার ইমানে যদি নেফাকি থাকে, আপনি যদি অন্তর দ্বারা আল্লাহকে স্বীকার না করেন, আপনার অন্তরে যদি নেফাকি থাকে, অন্তরে নেফাকি রেখে আপনি যদি মুখে বলেন রব্বি আল্লাহ, আপনি অন্তরে নেফাকি রেখে আপনি যদি মুখে বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আপনি মুমিন না, আপনি মুনাফিক। এবার আপনার মুখে তো সুরত ভালো, আপনি মুখে কালেমা পড়ছেন, আপনি মুখে বলছেন আমান্না বিল্লাহ, আপনি নামাজ পড়ছেন সরওয়ারে দু আলমের সাথে, আপনি বাজারে হাঁটছেন আবু বকরের সাথে, আপনি মার্কেটে যাচ্ছেন ওমরের সাথে, আপনি আড্ডা দিচ্ছেন উসমানের সাথে, আপনি খাচ্ছেন আলীর সাথে, অথচ আপনার অন্তরে ঈমান নাই, আপনি অন্তর দ্বারা আল্লাহকে বিশ্বাস করেন না।